আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে বলেছিলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে, তবে তুমি তাকুন মুমিনান, তবে তুমি ঈমানদার হয়ে যাবে, তবে তুমি মুমিন হয়ে যাবে। তার মানে আল্লাহর নবী হযরতে আবু হুরায়রাকে 5 নাম্বার বলেছিলেন, আবু হুরায়রা আহিব্বা লিনাফসিহি মা তুহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলেছিলেন, আবু হুরায়রা আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিহি। তুমি যেটা পছন্দ করবে, তুমি অন্যর জন্য সেটা পছন্দ করবে, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা তুমি অন্যর জন্য তুমি পছন্দ করবে। তাকুন মুসলিমান, তবে তুমি মুসলমান হয়ে যাবে। এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের 67 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃতপক্ষে সত্যিকারী মুসলমান সেই যার মুখের দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মানুষ, অন্য মুসলমান যাতে করে যেন নিরাপদ থাকে, সত্যিকারে সেই ব্যক্তি হবে মুসলমান। এবার হাদিসটিকে অ্যাপ্রোচিং করে নেন। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস 13 নাম্বার হাদিস, তুমি নিজে যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। আল্লাহর নবী বলেছেন তিরমিজির হাদিস, তুমি যেটা পছন্দ করবে অন্যর জন্য সেটা পছন্দ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তো তুমি মুমিন হয়ে যাবে। এই হাদিসগুলো যদি আমরা অ্যাপ্রোচিং করে মেনে নিই, তাহলে আমাদের বাড়িতে, মাঠে ঘাটে, বাজারে, এয়ারপোর্ট স্টেশনে, গাড়িতে, টুকটুকিতে, বাসে, প্লেনে, ট্রেনে, কোনো জায়গাতে যেন আমাদের ঝামেলা হবে না। ভাই ভাই সব চাইতে মারামারি হয়, হানাহানি হয়, রক্তপাত হয়। সব চাইতে কাছের নিকট আত্মীয় হলো ভাই। কথা খুব ভালো করে মনে রাখবেন, সব চাইতে কাছের নিকট আত্মীয় হলো নিজের ভাই। বর্তমান সমাজের ভিতরে সব চাইতে মারামারি মানুষের প্রাণ নিয়ে নেয়, সেটাই হলো ভাই ভাইকে যেন মেরে দেয়। কেন কেন যখন পিতা মারা যায়, যখন আপনার আব্বা মারা যায়, মারা যাওয়ার পর যে জমিটা যখন ভাগে বিভাজন হবে, তখন ভাগ করার সময় যার ক্ষমতা আছে, যার শক্তি আছে, যে বড় আছে, সে ভালো জায়গাগুলোকে বেছে বেছে জমিগুলোকে নিয়ে নেয়, আর ছোটদেরকে যেন অন্যদেরকে খারাপ জমিটা দিয়ে দেয়। এই জন্য ভাই ভাই দ্বন্দ্ব বেঁধে যায়, ভাইকে ভাই তার প্রাণ নিয়ে নেয়। তো আল্লাহর নবীর হাদিসগুলো যদি আমরা মেনে নিই, পশ্চিমকালেও কোথায় যেন বিবাদ হবে না, মারামারি হবে না, রক্তপাত হবে না। এই হাদিসগুলোকে যদি আমরা ফলো করে চলি, মুমিন হতে গেলে নিজে পছন্দ করবে, ভাইয়ের জন্য করবে, জীবনে পশ্চিম কালো মারামারি হবে না, আরো সম্পর্ক আত্মীয়তা বাড়বে। তাই এখন বাড়ছে না, আরো কমছে। কেন? যে রসুলের হাদিসকে আমরা ফলো করি না, এই জন্য। এবার দেখেন মুমিন কে হবে, কি করে আপনি বুঝতে পারবেন? আল্লাহর নবী বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে ব্যক্তি ইমানদার হবে, মুমিন হবে, সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে সে জাহান্নাম থেকে বাঁচাবে। তার মানে মুমিনের গুণ কি পাওয়া গেল? সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এখন বর্তমান সমাজের অধিকাংশ বার্ধক্য যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে দেখা যায়। আমি বলছি একটু ফলো করে দেখবেন, যারা বার্ধক্যতা উপনীত হয়েছে তারা এত বড় রাত্রি গভীর রাতে, রাত 3টার সময় উঠে যায়, আর এইরকম কনকনে শীতের রাত্রিতে, ঠান্ডা
ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করে, ফজরের সালাত যেন জামাতের সঙ্গে আদায় করে, আর ফজরের সালাতের সুন্নাত ফজরের আগেই যেন আদায় করে। তাহলে ফজরের সালাতের সুন্নাত আগেই যদি কেউ আদায় করে নাই, তাহলে তার গুরুত্ব কত রয়েছে। আল্লাহর নবী বলেছেন, রাকাতাল ফাজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাতের সুন্নাতের এতটাই মূল্য রয়েছে, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যা সম্পদ আছে, টাকা পয়সা পাউন্ড রিয়াল সোনা দানা হিরে মণি মানিক্য যা আছে, সব চাইতে মূল্য হলো ফজরের 2 রাকাত সুন্নাত। একজন বার্ধক্য হাজী সাহেব নিজে তাহাজ্জুদের সালাত আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, আর ফজরের সালাত আদায় করার পূর্বে যে সুন্নাত আদায় করলো, এত বড় আমল করলো কেন? সে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু সেই হাজী সাহেব নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য এত গভীর রাত থেকে ইবাদত করে, ফজরের সালাত যখন আদায় করে যখন বাড়িতে যায়, একবার মুখ খুলে তার সন্তান ছেলে মেয়েদেরকে একবার বলল না, আব্দুল্লাহ আব্দুল সাত্তার বেটা উঠ সালাত আদায় কর, একবার মুখে উচ্চারণ করে বলল না, সখিনা জরিনা সালাত আদায় কর মা, একবার নিজের ছেলে মেয়েদেরকে বলল না। এবার দেখেন আপনার অবস্থা কি হবে। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কিয়ামতের ময়দানে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তারপরে আল্লাহর নবী বলেছেন, আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন অভিভাবক, তার ছেলে যে হবে বাড়ির অভিভাবক পুরুষ হবে, ধরেন আপনার 5টা ছেলে, 2টা মেয়ে, 3টা ছেলে হলো 5 জন, আর আপনার স্ত্রী হলো 6 জন। এই 6 জন আপনার অধীনস্থ রয়েছে। এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, কেন এই 6 জন হলো আপনার অধীনস্থের, আপনি তার গার্জেন, আপনি তার অভিভাবক, আপনি তার মালিক। এরা যদি সালাত আদায় না করে, এদেরকে যদি সালাত আদায় না করতে বলেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি ইমানদার হবে, যে পরেশগার হবে, যে মুমিন হবে, আল্লাহ বলেছেন সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। মুমিন যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আজকে বর্তমান সময়ে নিজে জাহান্নাম থেকে কিছু কিছু মানুষ আছে যে এত কষ্ট করে হয়ে ইবাদত করে, কিন্তু নিজের ছেলে মেয়েদের ব্যাপারে একবারই কোনো টেনশন নাই, কোনো চিন্তাধারা নাই, কোনো চিন্তা ভাবনা নাই যে আমার ছেলে মেয়ে সালাত আদায় করে না। জি না, এটা কোনোদিন মুমিনের গুণ হতে পারে না। তারপরে দেখেন, মুমিন যে হবে সে নিজে বন্ধুত্ব করবে কার সঙ্গে? না তো ইমানদারের সঙ্গেই বন্ধুত্ব করবে। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনগণ যেন মুমিনকে ছাড়া, ইমানদারগণ যেন অন্য মুমিনকে ছাড়া যেন বন্ধুত্ব না করে। যদি কালে নিজে মুমিনকে ছাড়া অন্য কাফেরকে যদি সে বন্ধুত্ব বানিয়ে নাই, তো আল্লাহ বলেছেন, ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এরকমটা করবে, ফালাইসা বিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তো আমার আল্লাহ বলেছেন, যারা ইমানদার হবে রে, তারা ইমানদারদের সঙ্গে যেন বন্ধুত্ব পাতাবে। যদি কালে আপনার ইমানদার বন্ধু যদি থাকে, তাহলে আপনি সফরে যাবেন, মাঠে যাবেন, যে কোনো কাজ ক্ষেত্রে যেখানেই যাবেন না কেন,
বন্ধু যদি নামাজি হয় তাহলে আপনার নামাজ পড়া যেন আরো সুবিধা হয়ে যাবে, যেন আরো ভালো হবে। আর বন্ধু যদি কাফের হয়, বেনামাজি হয়, যদি চোর লুচ্চা লম্পট হয়, পশ্চিম কালো আপনাকে কোনোদিন সলাতের কথা বলবে না। তো আপনি যাকেই বন্ধু বানাবেন সেই বন্ধুটা যেন নামাজি হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, বন্ধু যেন ইমানদার হয়। তাহলে আপনি জলসা শুনতে আসলেও মেলাতে গিয়েও যাওয়া যাবে না। খারাপ যদি বন্ধু থাকে, সে যদি মেলাতে যায় তো আপনাকেও যেন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন যতগুলো আমার সম্মুখে বসে আছেন শ্রোতা মণ্ডলী, আপনার একবার নিজের অন্তরের অন্তরস্থল থেকে হাত দিয়ে বলেন কয়জন এশারে সলাত আদায় করেছেন। এখনকার বর্তমান বন্ধু মিলে জলসার মাহফিলে আসবে, যদি কালে বন্ধু ভালো হয় তাহলে এশারে সলাত আদায় যেন সুবিধা হবে। এই জন্য আল্লাহ বলেছেন মুমিন তারাই রে যারা ইমানদার হবে, তো ইমানদারদেরকেই বন্ধু বানাবে।